বিএনপি যদি মনে করে তাহলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। তিনি হঠাৎ করে এমন কেন মন্তব্য করলেন এবং তিনি যে মন্তব্যটি করেছেন যে ডক্টর ইউনূস 24 ঘন্টা টিকতে পারবে না, আসলেও কি তাই? যদি বিএনপি মাঠে নামে তাহলে ডক্টর ইউনূস 24 ঘন্টা টিকতে পারবে না? বন্ধুরা, আপনারা জানেন যে তিনি যে মন্তব্যটি করেছেন, এই মন্তব্যটি করার পিছনে কিন্তু অনেকগুলো রিজন রয়েছে। সে সকল রিজনগুলো আমি আপনাদেরকে উপস্থাপনা করব। হয়তো আপনারা অনেকে মনে করেছেন যে দীর্ঘ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপি কি করতে পেরেছে যে এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে বিদায় করে দিতে পারবে বিএনপি। আসলে এখানে কি টুইস্ট রয়েছে, কেনই বা তিনি এমন ধরনের মন্তব্য করলেন? আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এদেশের মানুষের একটি আশার ফসল। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন, কেন তাকে ওই জায়গাটাতে বসানো হয়েছে? এই বসানোর পিছনে মূল কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় এদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছিল, মানুষের জীবন বিতৃষ্ণা হয়ে গিয়েছিল, যার জন্যই কিন্তু এমন একটি অভ্যর্থন হয়েছে। এবং সেখানকার মূল যে আসল মানুষের চাওয়া পাওয়াটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে থাকেন তাহলে আমাদের এই আশাগুলো পূরণ হবে, দেশে সুন্দর অবাধ সুস্থ একটা নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করা। এখন আমাদের যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, তিনি একটা মন্তব্য বা বক্তব্য দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনার জায়গা থেকে আপনি বিদায় হয়ে যান। কেন এই কথা বলেছেন? অনেকগুলো কারণ কিন্তু এখানে রয়েছে। এখন আমরা যারা সাধারণ পাবলিক রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে বিএনপির যে সকল রাজনীতিবিদরা রয়েছেন তারা কেন এই কথা বলছেন, ওয়াকারুজ্জামান কেন এই কথা বলছেন। আসলে একটা রাষ্ট্র যাই বলুন না কেন রাজনীতিবিদের হাতে কিন্তু নিরাপদ থাকে। এখন এই যে ঘটনাগুলো বারবার পেঁচানো হচ্ছে তার মূল প্রধান কারণ যেটা সেটা হচ্ছে রোহিঙ্গাদের করিডর এবং আরও রয়েছে যে এই যে বন্দর চট্টগ্রাম বন্দর সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং এই যে হঠাৎ করেই ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এরকম একটি ঘটনা মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর তৈরি হয়েছে। আসলে অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে একটি সাজানো গোছানো নাটক করলো যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এদেশের মানুষ মাঠে নামবে না, স্যার আপনি 5 বছর থাকেন। এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বেশ প্রশ্নবোধক তৈরি হচ্ছে। তো কালবেলা পত্রিকা এরকম একটি নিউজও কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে বলেছে যে রাস্তায় যদি আমরা নামি তাহলে ডক্টর ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা 24 ঘন্টা টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রবিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন এবং গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব অর্থাৎ প্রধান উপদেষ্টা 24 ঘন্টা টিকতে পারবে না। তাহলে ভবিষ্যৎ কী হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হন এবং ডক্টর ইউনূস সফল হওয়া মানেই জুলাই ও আগস্ট আন্দোলনের একটা সফলতা। এবং প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নাই, নারী যদি সুন্দরী হয় সে যদি বন্ধাও হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নেই। বিষয়টা বুঝতে পারছেন কি বলেছে তিনি? তিনি বলেছেন যে একটা নারী যত সুন্দরী হোক না কেন সে যদি বন্ধা হয় সে আকর্ষণীয় হতে পারে কিন্তু সন্তান উৎপাদন করতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার যতই কথা বলুক না কেন, যারা সংস্কারের কথা বলুক না কেন, অনেক কিছুই করতে পারবে কিন্তু বন্ধা। গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করে বলেন যে ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একই সঙ্গে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানান অশান্তি তৈরি করছে, সেই সঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সঙ্গে আতাত করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিষয়টা হচ্ছে যে মৌলবাদ সম্পর্কে আমি নাই বললাম, কিন্তু এই যে দুর্নীতিবাজ এই জিনিসটা কিন্তু আমাদের দেশে অনেক বেড়েছে। যাদেরকে আমরা দেখতাম যে চপ্পল পরে হাঁটতো তারা তো এখন অনেক বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে, আবার শোনা যাচ্ছে যে অনেক নাকি আমেরিকাতে গাড়ি করে ফেলতেছে। এই সকল বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এই সময় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যারা 2024 সালে জুলাই 11 দিনে আন্দোলন করে এখন মুকুট চাইছেন তাদের সেই মুকুট জাতি অনেকে আগেই দিয়ে দিছে, আমরাও তা দিয়ে দিছি। অর্থাৎ বিষয়টা কিন্তু আমরা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মন্তব্য করেছেন বা তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা হচ্ছে একটা অবাধ এবং সুস্থ নির্বাচন দিয়ে দিন।
2 বছর 5 বছর থাকার জন্য কোনো ধরনের টাল বাহানা বা টালমাটাল করবেন না, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি সুস্থ অবাধ নির্বাচন দিয়ে চলে যাবেন। দেশে এই যে ফ্যাসিবাদ বা অন্যান্য যে সকল অপরাধ করেছে, যে সকল মানে বিগত দিনের আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বা অন্যান্য যারা অপরাধ করেছে, তার বিচার করবে শুধুমাত্র গণতান্ত্রিক সরকার। আপনার এটা দায়িত্ব না, আপনার মূল দায়িত্বটা হচ্ছে আপনি অবাধ এবং সুস্থ নির্বাচন দেওয়া, দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা। তিনি কিন্তু আরও অনেক ধরনের মন্তব্য করেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিভিন্ন জায়গাতে মব জাল সৃষ্টি হচ্ছে, আরও অনেক 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 ঘটনা কিন্তু তিনি এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করেছেন। তো যাই হোক, এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার মন্তব্যটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।